হ্যালো এভরিওয়ান, আমি মনামি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। বাইরে যা গরম পড়েছে, কোথাও বেরোবার উপায় নাই। তবে সামার ভ্যাকেশনের ছুটিটাকে একেবারে তো নষ্ট হতে দিলে চলবে না। তাই ভাবলাম বাচ্চাগুলোকে নিয়ে একবেলার জন্য হলেও কোথাও থেকে ঘুরে আসি। আর যেমন ভাবা সেরকম কাজ। তবে এবারে আর আমরা একা নই, যাচ্ছি মেয়ের স্কুলের এক বান্ধবী ও তার ফ্যামিলিকে নিয়ে আইটিসি রয়্যাল বেঙ্গলে। আর সেই অভিজ্ঞতাই আজকে তোমাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আজকে কিন্তু আমরা মেইনলি আইটিসিতে গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নের লাঞ্চ বুফেটা অ্যাভেল করব। তার খুঁটিনাটি সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো তোমরা যারা আমাদের মতো ক্যাবে আসবে, তাদের কিন্তু ক্যাব এই মেইন এন্ট্রান্সের ঠিক সামনেই তোমাদেরকে ড্রপ করবে। আর এরপর নামার পরে তোমাদের বেসিক কিছু সিকিউরিটি চেকিং হবে, তারপরে কিন্তু তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। আমাদের লাঞ্চ বুফের টাইমিং ছিল দুপুর 1:30 থেকে। আর আমরা কিন্তু এটা ভায়া ফোনেই বুকিং করেছিলাম। তো আমরা যদিও অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, তো থাড়া একটা চেকিং হবার পরে আমরা কিন্তু আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। আর ভেতরে ঢোকার পর জাস্ট এরকম একটা ভিউ, মানে অসাধারণ বললেও কম বলা হবে। যেদিকেই তাকাচ্ছে একটা আইসুডিং ব্যাপার, এত সুন্দর মার্বেলের কাজ চারিদিকে, যেটা কিন্তু আপনার মন জয় করে নিতে বাধ্য। ঢুকেই ডান দিকের করিডোর দিয়ে চলে আসলেই তোমরা সামনেই পেয়ে যাবে এই রিসেপশন এরিয়াটা। তোমরা যারা এখানে থাকার কথা ভাবছো, তারা কিন্তু এখানে এসে কন্ট্যাক্ট করতে পারবে। আজকে যেহেতু আমাদের এখানে থাকার কোনো প্ল্যান ছিল না, আর আমাদের লাঞ্চ বুফেটা ছিল ফার্স্ট ফ্লোরে, তো এখন আমরা যাব সেই দিকেই। ফ্লোরে চলে এসেছি, আর এখানে উঠতেই তোমরা সামনেই পেয়ে যাবে দার্জিলিং লাউঞ্জ। তার উল্টো দিকে পাবে রয়্যাল ভেগা। আর দার্জিলিং লাউঞ্জের ঠিক পাশেই রয়েছে গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন, যেখানে আজকে আমরা লাঞ্চ করব। তো আমরা চলে এসেছি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে। এবার বেসিক যে এন্ট্রি প্রসিডিওরটা আছে সেটা কমপ্লিট করেই আমরা আমাদের টেবিলের দিকে যাব। তবে ঢুকেই যেটা নজর কাড়লো, এত সুন্দর আর এত বিশাল বড় একটা অ্যাম্বিয়েন্স, মানে আমি এর শেষ মাথাটা কোথায় জাস্ট দেখতে পাচ্ছিলাম না। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু বুফেতে মোটামুটি 200-র ওপর আইটেম রাখা থাকে এভরিডে। She's ahead of her time. প্রায় এত রকমের কাউন্টার ছিল যে আমরা নিজেরাই ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোন কাউন্টার থেকে কি নেব লিটারেলি। তো যেটা বুঝলাম, ভেজের জন্য একটা কমপ্লিটলি আলাদা সাইড ছিল, আর ডেজার্টের আলাদা পার্ট, স্ন্যাক্সের আলাদা পার্ট, চাটের আলাদা পার্ট, মেন কোর্স, স্টার্টার সবকিছুর আলাদা আলাদা কাউন্টার ছিল। প্রচুর লাইভ কাউন্টার ছিল, তো সবটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি।
প্রথমেই দেখো থালা ভর্তি করে স্টার্টার নিয়ে চলে এসেছি। তবে এর মধ্যে যেটা একদমই নতুন আমি ফার্স্ট ট্রাই করব সেটা হচ্ছে সুজি, যেটা আমি আগে ভিডিওতে দেখেছি। এটা এবার খেয়ে দেখার পালা যে কেমন খেতে হয়। সুজিটা কিন্তু আমি প্রথম ট্রাই করলাম আর আমার ওভারঅল ভালোই লেগেছিল। তবে প্রত্যেকটা রান্নায় যেহেতু অলিভ অয়েলে ছিল তাই টেস্ট গুলো যেন একটু অন্যরকম ছিল। মানে নর্মালি আমি এতদিন যে সমস্ত জায়গায় খেয়েছি তার থেকে যেন একটু ডিফারেন্ট। স্টার্টার তো কমপ্লিট, এবার চলে এসেছি একটু মেন কোর্সের দিকে। তো মেন কোর্সেও কিন্তু এলাহি ব্যাপার, প্রচুর আইটেম ছিল, এত কিছু তো খাওয়া যাবে না, তাই যেগুলো একটু ভালো লাগছিল সেগুলোই আমরা এক এক করে ট্রাই করতে শুরু করলাম। তবে স্পেশালি মাটন বিরিয়ানি আর চিকেন টেংরিটা কিন্তু অসাধারণ ছিল। আর এই দুটোর অবস্থা দেখো, খাওয়া দাওয়ার তো কোনো সিন নেই, দুজনে শুধু ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, দুজন দুজনকে বড্ড ভালোবাসে। অনেক দিন পরে দুজন দুজনকে পেয়েছে একসাথে, আর ছাড়া যায়? খেয়ে বলবে এই কদিনের বন্ধুত্ব এদের। এবার সব থেকে আমার পছন্দের পার্ট, এই ডেজার্ট আইটেমে চলে এসেছি। এত রকমের ভ্যারাইটি অফ ডেজার্ট ছিল, মানে খেয়ে শেষ করা যাচ্ছিল না। তুমি 100-এ 200 দিতে পারো। আজকের মতো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে তারপর চারপাশটা একটু ঘুরে দেখবো। আজকের মতো তো আমাদের ডে আউটিং কমপ্লিট। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো যাওয়ার আগে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। আজকে আমরা এখানে এসেছিলাম লাঞ্চ বুফেতে, সেটা কিন্তু ভায়া ফোন কল আমরা বুকিং করেছিলাম। আর আমাদের পার হেড পড়েছিল ট্যাক্স নিয়ে 2480, কারণ অন্যদিন এতটা বেশি থাকে না। আজকে এটা লাইভ মিউজিকের অ্যারেঞ্জমেন্ট ছিল, তার জন্যই হয়তো রেটটা একটু হাই। আর বেসিক্যালি শনি রোববারে একটুখানি রেটটা হাই থাকে। মানডে টু থার্সডে বা ফ্রাইডে এতটা কিন্তু বেশি থাকে না, উইদিন 2000 এর মধ্যেই কিন্তু রেটটা থাকে। তো তোমরা আসার আগে কিন্তু অবশ্যই একবার ফোন করে কনফার্ম হয়ে নিতে পারো। তো আজকে কিন্তু আইটিসিতে আমরা একটা দারুণ সময় কাটালাম। আশা করছি তোমাদেরও ব্লগটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। মামাম চল আয়, গাড়ি চলে এসে আসছি। টাটা টাটা টাটা। ওঠো 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 তাড়াতাড়ি।